আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং দারুণ স্বাদের খেতে রুই মাছের কালিয়া। সেজন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। মাছটাকে সুন্দর করে আগে থেকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এখন মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি। আমরা যে সময় যেরকমভাবে মাছগুলোকে ভাজি ঠিক সেইভাবে মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছগুলোকে ভেজে আমি সুন্দর করে তুলে নিয়েছি। আর রান্নার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম ২ টা আস্ত শুকনো মরিচ, এলাচি, দারচিনি দিয়ে দিলাম, একটা আস্ত তেজপাতা, সামান্য কয়েকটা আস্ত জিরা। সবগুলো মশলা তেলের ভিতরে নেড়েচেড়ে সুন্দর করে একটু ভেজে নিব। যখন দেখবেন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, তখন বুঝবেন ভাজা হয়ে গিয়েছে। মশলাগুলোকে ভেজে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের ভিতরে নেড়েচেড়ে সুন্দর করে একটু ভেজে নিব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো। সবগুলো দিয়ে তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই সময় একটু চুলার আঁচটা লোতে রেখে এই মশলাগুলো দিয়ে দিব। মশলাটাকে তেলের সঙ্গে মেখে এখানে দিয়ে দিলাম 1/2 টি স্পুন রসুন বাটা, 1/2 টি স্পুন আদা বাটা। আবারও নেড়েচেড়ে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নেব। মশলাটাকে সুন্দর করে নেড়েচেড়ে দেখুন কষিয়ে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো আমি ছোট করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম মশলার সঙ্গে। মশলার সঙ্গে দিয়ে টমেটোটাকে নেড়েচেড়ে ২-৩ মিনিট সুন্দর মতো রান্না করে নিব। নেড়েচেড়ে টমেটোটাকে সুন্দর করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল বের হয়ে গিয়েছে। আরও ২-১ মিনিট মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে 1/2 টি স্পুন ধনিয়া গুঁড়ো, স্বাদমতো লবণ, আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে। প্রয়োজন হলে আপনারা এখানে পানি দিয়ে নিতে পারেন সামান্য, যাতে মশলাটা পুড়ে না যায়। এক টেবিল চামচ বাদাম বাটা, 1/2 কাপ পরিমাণে ফ্যাটানো টক দই দিয়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় ২ টেবিল চামচ পরিমাণে পানি। পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে রান্না করে নিব বেশ কিছুক্ষণ। নেড়েচেড়ে ভালোমতো মশলাটাকে রান্না করে নিতে হবে বারবার, যাতে নিচের দিকে মশলাটা লেগে না যায়, পুড়ে না যায়।
দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রান্না হয়ে গিয়েছে। এর থেকে এক্সট্রা যে পানি ছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ মশলাটাকে আমি রান্না করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন মশলার ভিতরে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিব। এভাবে মাছটাকে দিয়ে আরও ২-৩ মিনিট আমি মশলার সঙ্গে মাছটাকে সুন্দর মতো কষিয়ে নিব। এতে করে কি হবে, মশলাটা মাছের ভিতরে সুন্দর মতো পৌঁছাবে আর টেস্টটাও কিন্তু বেড়ে যাবে। ৩-৪ মিনিট দেখুন আমি খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মাছটাকে কিন্তু উল্টে পাল্টে রান্না করে নিয়েছি। মাছটাকে আরও ভালো মতো যাতে মশলাটা মাছের ভিতরে যায় সেজন্য আমি এখানে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে পানি। এতে করে মশলা থেকে একটা কাঁচা গন্ধও থাকবে না আর মাছটা খেতে কিন্তু দারুণ হবে। এভাবে পানিটা দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব ২-৩ মিনিটের জন্য। ২-৩ মিনিট পরে ঢাকনাটা খুলে আবার মাছটাকে সুন্দর করে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে মাছটাকে রান্না করে নিতে হবে। দেখুন মাছটা কিন্তু আমার হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। আরও ১-২ মিনিট এটাকে একটু রান্না করে নিলেই আমার হয়ে যাবে রুই মাছের কালিয়া। মাছটা আমার রান্না হয়ে গিয়েছে। আমি এটাকে চুলা বন্ধ করে চুলার উপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ২-১ মিনিটের জন্য। ২-১ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। এখন এটাকে আমি প্লেটে পরিবেশন করে দেখাবো। দেখুন তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং দারুণ স্বাদের খেতে রুই মাছের কালিয়া। চাইলে বাসায় আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন এই মজাদার রেসিপিটি।